একটু দাঁড়িয়ে যাও। দুঃখের সংবাদ শেয়ার করতে চলেছি। বর্গেচিয়া কলিকাতা মানুষ, হ্যাঁ বাধ্য ভাই, যে কথা বলছিলাম, ইনফ্যাক্ট বিশ্বাস করো, অতিরিক্ত বিশ্বাস করো না। কিছু পুরুষ আছে সুযোগ নেয়, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে প্রথমে, মানে খাল কেটে কুমির যাকে বলা হয়, বুঝতে পারছো? সুন্দর সুন্দর কথা বলে কাছে কাছে এসে সুন্দর সুন্দর কথা বলে বাড়িতে প্রবেশ করবে, তোমাদের বিপদে আপদে সাহায্য করবে পয়সা দিয়ে। তার মনে পাপ আছে? তোমার বাড়িতে গেল, সুন্দর সুন্দর কথা বলে তোমার নিজের বউকে বোন বলে সম্মান দিবে, বিপদে আপদে সাহায্য করবে, আবার সেই বোনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসা এমনই জিনিস, ও বাচ্চা পাচ্চা কিছু মানে না, সংসার ফংসার কিছু মানে না, সব কিছু রেখে চলে আসে সংসারে। যে আমি যে একটা সংসারী তারা সব ভুলে যায়। তার যে একটা বাচ্চা আছে 5 বছরে কি 7 বছরে কি 8 বছরে কি 9 বছর, বাধ্য ভাই আমি জানি না। এরকম ঘটনা দুর্ঘটনা ফেসবুকে কোথা কি রাজ্যে ঘটেছে আমি ঠিক জানি না, কিন্তু যারা এসব করে, হয়তো একটা গান আছে না, গাড়ি সিঙ্গেল মানে না, গাড়ি সিঙ্গেল মানে না, প্রেমের গাড়ি চৈর কয়জনা। ভালোবাসা হয়ে যায়। যাই হোক, পুরুষের দোষ আছে কি নারীর দোষ আছে আমি জানি না। তা পুরুষ মানুষকে আমি বলছি, তুমি যখন ওনাকে বোন বলে সম্মান দিয়েছ, সেই বোনের সম্মানটা তুমি ওকে দাও। তুমি ওই নারীটাকে বোন বলে ওদের বাড়িতে প্রবেশ করেছ, ও দুর্বলতাটা তুমি সুযোগ নিয়েছো, সেই সুযোগে তুমি অন্যায় করেছো। যে তুমি বোন বলে ওকে ডেকেছো, সেই বোনের একটি পরিবার আছে, সংসার আছে, একটি শিশু আছে। সুন্দর সুন্দর কথা বলে বিপদে আপদে সাহায্য করে প্রেম ভালোবাসা হয়ে যায়। তার বোন যতই ভুল করুক, তোমার উচিত কি, বোন ভুল করছে গালে একটা ঠাস করে চড়িয়ে দিই, কিন্তু তুমি সেইটা করোনি। তুমি অন্যায় করেছো, নারী শক্তিও অন্যায় করেছো, বোনও অন্যায় করেছে। একটি বাচ্চা 5 বছরের রেখে তুমি পালিয়েছো, তার কি দোষ? সে তো সারাদিন মা আর মা 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 করে কেঁদেই যাচ্ছে, মাকে আর পাচ্ছে না। যদি এই কথাটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন।